বাগেরহাট বাংলাদেশের দক্ষিণ পশ্চিম অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও ঐতিহাসিক জেলা। এটি খুলনা বিভাগের অন্তর্গত এবং সুন্দরবনের নিকটবর্তী একটি গুরুত্বপূর্ণ এলাকা। বাগেরহাট জেলা গুরুত্বপূর্ণ হওয়ার কারণসমূহের মধ্যে অন্যতম কারণ সেখানে অবস্থিত ৬০ গম্বুজ মসজিদ। এটি বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ঐতিহাসিক নিদর্শন। ১৯৮৩ সালে ইউনেস্কো ৬০ গম্বুজ মসজিদ কমপ্লেক্সকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করে। প্রতিদিন ঐতিহাসিক এই নিদর্শন দেখার জন্য দেশি বিদেশি পর্যটকরা ভিড় জমায় মসজিদ প্রাঙ্গণে। প্রিয় দর্শক, আজ আমরাও জানব ৬০ গম্বুজ মসজিদের স্থাপনের ইতিহাস সম্পর্কে। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি কর্তৃক ১৫ শতকের মাঝামাঝি সময়ে মসজিদটি নির্মাণ করা হয়। খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি ছিলেন একজন সুফি সাধক ও প্রশাসক। তৎকালীন সময়ে তিনি বাগেরহাট এলাকায় বহু মসজিদ, দিঘি ও স্থাপনা নির্মাণ করেন। তবে সেই সকল নির্মাণ শৈলীর মাঝে ৬০ গম্বুজ মসজিদ অন্যতম। ৬০ গম্বুজ মসজিদের প্রকৃত গম্বুজ সংখ্যা ৮১টি, ৭৭টি ছোট গম্বুজ এবং ৪টি কোণের মিনার সহ মোট ৮১টি গম্বুজ রয়েছে। তবে ৬০ সংখ্যা প্রাচীন বাংলায় অনেক বোঝাতে ব্যবহার হতো, এজন্য এটি ৬০ গম্বুজ মসজিদ নামে পরিচিত। মসজিদটি লাল ইটের তৈরি। সেই সময়ের বাংলার মুসলিম স্থাপত্য শৈলীর অনন্য নিদর্শন। মসজিদটির ভিতরে রয়েছে ১১টি প্রধান খিলান বা দরজা। এটি শুধু নামাজের স্থান ছিল না, বরং এটি ছিল খান জাহান আলী রহমতুল্লাহ আলাইহি এর প্রশাসনিক কেন্দ্র ও মাদ্রাসা। এখানে ইসলাম প্রচারের পাশাপাশি বিচার কার্য ও শিক্ষা কার্যক্রম পরিচালিত হতো। ৬০ গম্বুজ মসজিদ বর্তমানে একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। বাংলাদেশ সরকার ও ইউনেস্কোর সহযোগিতায় মসজিদটির সংরক্ষণ ও রক্ষণাবেক্ষণের কাজ চলছে। প্রতি বছর হাজার হাজার পর্যটক, ধর্মপ্রাণ মুসলমান এখানে আসেন।